সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনারা অলরেডি মাঠে নেমেছেন, আপনারা অলরেডি কথা বলছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কিছু ভাইয়েরা অনশন করেছে দীর্ঘ কয়েক ঘন্টা এই গণভোটের গণরায়কে বাস্তবায়ন করার জন্য। আমরা 72 ঘন্টা তারা যারা অনশন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা আশা করেছিলাম যে সরকার দল সেখানে যে উপস্থিত হবে, তাদেরকে আশ্বস্ত করবে, কিন্তু আমরা দেখেছি তারা যায়নি। আমরা তাদেরকে ধিক্কার জানাই, যারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, যারা এই অধ্যাদেশগুলোকে বাতিল করে দিল। এখন আজকে করণীয় ঠিক করার জন্য এই মত বিনিময় সভার আয়োজন ছিল। আমার মনে হয় করণীয় আমরা ঠিক করতে পেরেছি কিনা? আমাদের গণ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। আমরা চেয়েছিলাম সংসদেই সকল ফয়সালা হবে, আমরা এখনো চাবো সংসদেই সকল ফয়সালা হবে, কিন্তু সংসদকে যদি সরকার ব্যর্থ করে দেয়, সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয়, তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না, সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্যই আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।